ভর্তা দিয়ে খাইতে মনে হয় ভালোই লাগতেছে না? কয়টা খাইছো তুমি? আরেকটা খাবা? তোমার বাবা কয়টা খাইছে জানো? বলো তো কয়টা খাইছে? 4টা হইল না, আরেকটা বেশি খাইছে, 5টা। ভর্তা দিয়ে আসলে এই চাপটি মজা। বহুদিন পর চাল কুমড়ার তরকারি রান্না করলাম গাইস, চিংড়ি মাছ দিয়ে। আর এখানে হচ্ছে রুই মাছ, পটল, আলু দিয়ে। তো আমি তো এখন শুধু এটা দিয়েই খাবো, মানে এটা অনেক দিনের ইচ্ছা, মানে খাবো খাবো করে আর রান্না করা হচ্ছে না। তো আমি আবার সাথে আবার একটু ডাল দেই, ডাল ব্যবহার করি। বিসমিল্লাহ। সাথে হাজবেন্ড রয়েছে, হাজবেন্ড আর আমি একসাথেই খাচ্ছি। বিসমিল্লাহ। অনেক বেশি মজা হচ্ছে। খুবই টেস্ট হয়েছে, খুবই। আর একদম পুরো লাউয়ের মতো মনে হচ্ছে যে লাউ খাচ্ছি। এটা স্বাদ পাবো না কেন? এটা অনেক মজা হয়েছে বেশি। এটা বলে অনেক মজা হয়েছে, সত্যি সত্যি গাইস, অনেক বেশি মজা হয়েছে, অনেক। আমি আরেকটু নিব। এত টেস্ট হয়েছে, খুবই মজা হয়েছে, খুব। তোমার হাজবেন্ডও বলতেছে অনেক বেশি মজা হয়েছে। ওকে, তাহলে আজকের মতো রাখছি, আল্লাহ হাফেজ। আর আম ভর্তা খাওয়ার রাজা হচ্ছে এই যে আমার হাজবেন্ড, আর রানী হচ্ছে আমার মেয়ে, কটকুটি রানী। কটকুটি রানী এখন খুব রাগ দেখাচ্ছে, কারণ কটকুটি রানীকে আমি কেন ভিডিও করছি। যাও, তুমি এটা কোনো কাজ করলাম, ভিডিও করতেছি, যাও। ইচ্ছা করে দিছে, যাও। কি অবস্থা গাইস, এখন আম ভর্তা তৈরি করা হবে। আম ভর্তা আমার ছেলের বউ খেতে চেয়েছে, ওর জন্য বানিয়ে নেওয়া হবে। এই তো আম ছেলা হয়েছে। এটা হচ্ছে তৈয়বার মা তোমার জন্য তোমার শ্বশুর আব্বা আম ছিলে দিচ্ছে, আর তোমার ননদনী এই তো ভর্তা তৈরি করবে এখন তোমার